আমাকে তো কষ্ট করে লালন পালন কইরা আজকে দুনিয়ার জিন্দেগিতে কাটায়া গেল। অনেক যুবক দেখা যায় আয়েশা মনে কয় হুজুর আমার মা 3 বছর হয়ে গেছে, আমার মা মারা গেছে। ও হুজুর আমার মা নাই, আমি মার জন্য অনেক কান্নাকাটি করি হুজুর, আমি আর সহ্য করতে পারি নাই। অনেক মুরব্বী আব্বাজিরা আমার মসজিদে যখন জুমার নামাজের মধ্যে যায়, আগামী কালকে থেকে শুরু হয়ে যাবে, আমি প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে 1 ঘন্টা আমি মানুষদেরকে আমি একটু সময় দেই, তাদেরকে নিয়ে একটু বুঝি, আমি তাদের দুঃখ কষ্ট একটু শুনি। ও আমার আব্বাজিরা, আমি তাদেরকে যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি রে আব্বা। অনেকে আইসে অনেক মানুষ কয় হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই, আপনি একটু দোয়া করবে। ও হুজুর আজকে বাবা না থাকার কারণে কি যে কষ্ট আমি বুঝতেছি হুজুর। আজকে এই বাবা নামক বটগাছটা যারা হারিয়ে গেছে, আজকে একটা জিনিস আমার নবীর হাদিস মোতাবেক আমরা বুঝতে পারলাম, এই প্যান্ডেলের চারপাশ দিয়ে কিন্তু আপনি আমার বাবার রুহটা, আপনি আমার মার রুহটা কিন্তু ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই আমার নাজিরপুরের আব্বা, ও নাজিরপুরের যুবকের দল কেন ঘোরাঘুরি করে? ওই বাবার রুহটা যখন দেখে তার সন্তান নাজিরপুরের এই মাহফিলের মধ্যে বৈশা আজকে আল্লাহর জিকির করতেছে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এই চোখের পানির মূল্য অনেক বেশি, যেই চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নাম ডাক দিয়ে কয় আল্লাহ গো, ওহো আল্লাহ আমার মধ্যে কাক দিবা, আমার মধ্যে মানুষ দিবা, আমার মধ্যে তুমি যা দিবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো। কিন্তু নাজিরপুরের যে আশিকিন জাকির মুহব্বিয়ান বাবাজিরা আছে, যারা আজকে বাবার জন্য স্মরণ কইরা কইরা, আজকে বাবা নাই বাবার কথা স্মরণ কইরা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কানবো গো। ও আল্লাহ ওই আশিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। আমার আল্লাহ কয় কেন? ও আল্লাহ কেন জানেননি? আমি জাহান্নাম সব সহ্য করতে পারি, আপনার আশিকে রাসূলদের তাদের চোখের পানি যখন আমি জাহান্নামের মধ্যে পড়ে 1 ফোঁটা চোখের পানি আমি জাহান্নামের বাহাদুরি শেষ করে দেয়। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আসে তারা আসে আয়েশা দেখে তার সন্তান কি করতেছে, যদি তারা আজকে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, এর যতটুকু সওয়াব হবে এই সওয়াবগুলো এইভাবে হাতের মধ্যে নিয়া তারা আবার কি করবেন? কবরের মধ্যে চলে যাবেন। কবরের মধ্যে চলে যাওয়ার পর ওই বাবাটা ওই মাটা কি করবেন? যখন জাহান্নামী ফেরেশতা আবার যখন আপনারা যখন শনিবার শুরু হয়ে যায়, জাহান্নামী ফেরেশতা আয়েশা বলবে তোমাকে জাহান্নামে দেব। ওই সময় তার বাবারা ডাক দিয়ে কয়, তার মারা ডাক দিয়ে কয় জাহান্নামী ফেরেশতা দ্বারা কয় কি? কয় দেখ দেখ তাকায়া দেখ আমি দুনিয়া থেকে কি নিয়ে আসছি। কয় কি নিয়ে আসছো? এই যে একটাবার তাকায়া দেখ আমার সন্তান নাজিরপুর মাহফিলের মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছে, চোখের পানি ফালায়া ফালায়া কানছে, চোখের পানি ফালায়া ফালায়া কানছে। ও জাহান্নামী ফেরেশতা তুমি শুনো, এই সার্টিফিকেটের বিনা, এই সার্টিফিকেট দিয়ে আমার যত রোগ সার দেওয়ার রে, এই আমল অনুযায়ী আমাকে যতটুক সার দেওয়া ততটুক আমাকে সার তুমি দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই ও জাহান্নামী ফেরেশতা যা যা যা, আমি আল্লাহ তারে মাফ কইরা দিছি। এই কথা বলতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দেয়। একটাই মাত্র কারণ হলো তার নেককার আওলাদ থাকার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? তাহলে আপনি আমি ওই জাহান্নামের কথা স্মরণ করতে চাই কি চাই না? আপনি আমি মা বাবার কথা স্মরণ করতে চাই কি চাই না? আপনি আমি এমন নবীর উম্মত হইলাম যেই নবীর উম্মত হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এই মাসটা এমন একটা মাস হইল রে আমার বাবাজিরা, এই মাসটার নাম হলো আপনার রজবের মাস। স্মরণ আসেনি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানি। ও আল্লাহ মরণের
আই কানের গেল করুণ তালি চৌকের গেল জ্যোতি কানের গেল করুণ তালি চৌকের গেল চুল পাকিল দাঁত লড়িল বয়স দিল ফাঁকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের 40 দিনের আগে নাজিফুরবাসী মত নিশানি 40 দিনের আগে বাইরে মত নিশানি কথা বলেন ঠিক না বেটি ওই আজরাইল এমন একজন আজরাইল যে আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে 40 দিন আগে আপনাকে আমাকে সিগন্যাল দেওয়া হয় আজকে এই নাজিরপুর মুর্দাগানের স্মরণে এই বিরাট সুন্নি মহা সম্মেলনের মধ্যে আপনি আমি যারা এসেছি রে আমার আব্বাজিরা ও আমার পর্দার অন্তরার আম্মা গো ও যুবকের দল আপনারা বলুন তো দেখি আপনি আমার একজন না একজন অন্ধকার কবরবাসী আছে কথা বলেন ঠিক না বেটি এই দুনিয়া থেকে আমরা একদিন না একদিন যেতে হবে কথা বলেন ঠিক না বেটি এই দুনিয়া আপনি আমার জন্য চিরস্থায়ী না এই দুনিয়া আপনি আমার জন্য চিরস্থায়ী না এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা বলেন ঠিক না বেটি অনেক সময় দেখা যায় এই নাজিরপুরের কত বাবা দেখা যায় নাতির লাশ কাঁধে লইয়া লিয়া কবরে যায় কথা বলেন ঠিক না বেটি আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি অনেক সময় দেখা যায় কত বাবা সন্তানের লাশ কাঁধে লইয়া লিয়া কবরে যায় কথা বলেন ঠিক না বেটি অনেক সময় দেখা যায় সন্তান আপনার দেখা যায় যেই সন্তান বাবার লাশ কাঁধে নেওয়ার কথা যেই নাতি বাবার লাশ কাঁধে নেওয়ার কথা ওই নাতির লাশ কিন্তু দেখা যায় দাদাই কাঁধে লয় বাবা সন্তানের লাশ কাঁধে লয় হাই রে আমার নাজিরপুরের বাবা ও নাজিরপুরের আম্মা রঙের দিন তো দৌড়াইতে আপনারা কম দৌড়ান নাই রঙের দিন কাটাইতে তো আপনারা কাটান নাই গো মা ও মামা একটাবার চিন্তা করো আপনার সাথের বান্ধবী আপনি আমার কাছ থেকে চলে গেছে আপনি আমার সাথের বান্ধবী আপনি আমার কাছ থেকে চলে গেছে একটাবার কি আপনি আমি চিন্তা করেছি হাইরে আমার বাবা হাবিবুর রহমান সাইফি হুজুরকে যদি প্রশ্ন করে হুজুর ও হুজুর আপনার বয়সী কতগুলা মানুষকে ও হুজুর আপনার সাথে কতগুলা বন্ধু ছিল এখন বলুন তো দেখি কতগুলা বন্ধু আপনার সাথে আছে হুজুর ডাক দিয়ে বলবেন হুজুর গো আমার সাথে কতগুলা একসাথে খেলাধুলা করছে বন্ধু বান্ধব ছিল আজকে আমি আছি কিন্তু আমার বন্ধু নাই যেই জায়গায় বন্ধুরে নিয়ে আড্ডা দিতাম ওই জায়গায় গেলে বন্ধুর কথা স্মরণ হয়ে যাইত আজকে যদি এই নাজিরপুরের আমার আম্মাদেরকে প্রশ্ন করে আম্মা গো একটা বার চিন্তা কইরা দেখো না আপনার সাথে কত বান্ধবী ছিল গো মা আজকে কয়জন বান্ধবী আপনার সাথে আছে গো মা আমার মারা ডাক দিয়ে বলবেন হুজুর আমি আইসা আমার ঘরের মধ্যে আমি পাইলাম আমার বড় একজন আমার ঘরের মধ্যে একজন আইসা পাইলাম আমার শাশুড়িকে ও হুজুর আমি ভাবছিলাম মনে হয় আমার শাশুড়ি মনে হয় মারা যাবে দুনিয়া থেকে আমি চিন্তা কইরা দেখলাম আমার শাশুড়ির আগে আমার স্বামীও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে কথা বলেন ঠিক না বেটি আসেনি এমনও ফ্যামিলি আছে দেখা যায় আপনার বাবার আগে সন্তান মারা যায় আপনার স্বামীর আগে আপনার কিন্তু স্ত্রী মারা যায় স্ত্রীর আগে স্বামী কিন্তু মারা যায় আমার প্রশ্ন হলো রে আমার নাজিরপুরের আব্বাজিরা ও আমার নাজিরপুরের যুবকের দল ও আমার নাজিরপুরের আম্মা
আপনি তো এই দুনিয়াতে আপনি চিরস্থায়ী হইয়া দুনিয়াতে আসেন নাই গো আম্মা। ও আমার যুবকের দল, আপনি আপনার জীবন তো অনেক জায়গায় ব্যয় করছেন রে আমার বাবাজিরা। একটা বার যদি চিন্তা করো, এই দুনিয়া আপনি আমার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়াটা আপনি আমার জন্য চিরস্থায়ী না। যেই মানুষটা এই জিনিসটা চিন্তা করব, যেই মানুষটার ভিতরে মরণের কথা টেনশন হইবে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, আমার যদি কোনো উম্মত যদি 20 বার মরণের কথা যদি স্মরণ করে, ওই উম্মতটা যদি ওই দিন যদি মারা যায়, ওই উম্মতটা মরতে দেরি, আমার আল্লাহ তাআলা ওই উম্মতের জান্নাত দিতে দেরি হয় না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন কষ্ট থাকতে পারে আমার নাজিরপুরের বাবাজিরা, ও হুজুর মরণের কথা 20 বার স্মরণ করব, নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, হজ করতাম না, যাকাত দিতাম না, গাঞ্জা খাইমু, ইয়াবা খাইমু, ট্যাবলেট খাইমু, ফেনসিডিল খাইমু, আর মরণের কথা 20 বার স্মরণ করব, হুজুর আমি জান্নাতি হয়ে যাইমু। না না না, যেই ব্যক্তি 20 বার মরণের কথা স্মরণ হয়, ওই ব্যক্তি কখনো গাঞ্জার আড্ডায় যেতে পারে না। যেই ব্যক্তির ভিতরে আপনার 20 বার মরণের কথা স্মরণ হয়, ওই ব্যক্তি কখনো ফেনসিডিলের আড্ডায় যেতে পারে না। যেই ব্যক্তির ভিতরে 20 বার মরণের কথা আপনার স্মরণ হয়, মরণের কথা যার স্মরণ হয়, ওই ব্যক্তি কখনো আপনার সুদের সাথে আপনার জড়িত হতে পারে না। যেই ব্যক্তি আপনার মরণের কথা স্মরণ হয় গো, যেহেতু মুর্দা গান্ধের স্মরণে আজকের মাহফিলটা করছেন রে আমার আব্বা, ও আমার যুবকের দল, এখনো কিন্তু তোমার আমার সময় রয়েছে। যেই ব্যক্তির ভিতরে আপনার চিন্তা থাকবে, আমি তো একদিন মারা যাব, এই দুনিয়াতে এই অস্থায়ী হারাম জিন্দেগি আমি কাটাইলাম, এই জিন্দেগি তো আমার তো চিরস্থায়ী জিন্দেগি না, ওই ব্যক্তি কখনো আপনার আবার আড্ডার মধ্যে বসতে পারে না। যেই ব্যক্তি আপনার মরণের কথা আপনার স্মরণ করবে, ওই ব্যক্তি কখনো সমাজের মধ্যে হাঙ্গামা লাগাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই আমি আপনাদের কদমে হাত দিয়ে আমি বলে যাব, ও আমার নাজিরপুরের আব্বা, আমার নাজিরপুরের আম্মা, নাজিরপুরের যুবকের দল, আজকে এমন একটা দিন, আলিম উলামারা স্টেজের মধ্যে আছেন আমার বাবাজিরা, আলিম কালের আপনার আলিয়া মাদ্রাসার মধ্যে আলিম ক্লাসের মধ্যে এই হাদিসটা পড়ানো হয়। এই হাদিসটা মিরকাত শরীফের মধ্যে আপনার রয়েছে, সহিহ মিশকাত শরীফের হাদিস। এই হাদিসের আপনার এই হাদিসের মধ্যে আমি দেখলাম রে আমার বাবাজিরা, কত সুন্দর করে আমার নবী আপনার নবী বলতেছে, আজকে যেই রাত্রটা, এই রাত্রটা কিন্তু সাধারণ রাত্র না, আজকে যেই রাত্রটা, এই রাত্র কিন্তু সাধারণ রাত্র না। আজকে অনেক বাবা আপনার দেখা যায় কমল মোড়া দিয়া ঘরের মধ্যে আরামে আরামে ঘুমাইতেছেন। একটা বার যদি চিন্তা করতে, এই রাত্রটা কিসের রাত্রি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন দুনিয়া থেকে মারা যায়, বান্দা মারা যাওয়ার পর যেহেতু মুর্দা গান্ধের উসলে একটু এই জায়গায় দিয়ে টাচ না দিলে কিন্তু হক আদায় হবে না। আমার আল্লাহ বলেন, বান্দা যখন দুনিয়া থেকে মারা যায়, বান্দা মারা যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য 2টা ছুটির দিন রাখি। সুবহানাল্লাহ বলেন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, এতদিন শুনলাম সরকারি ছুটি শুক্রবার শনিবার, এতদিন শুনলাম সরকারি ছুটি আছে 2 দিন, এখন আপনি বলতেছেন বান্দা মারা গেলে বলে নাকি কবরের মধ্যে আল্লাহ তাআলা বান্দারে 2 দিনের ছুটি দেয়। হুজুর, এটা আবার কোন ছুটি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, ও বান্দা, যখন তুমি মারা যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 2 দিন তোমারে ছুটি দিব, ওই 2 দিন ছুটির দিন হইল আপনি আমি জিন্দেগির মধ্যে দেখা গেল আজকে আমার মসজিদে, এই মসজিদ দায়িত্ব পালন করি, আজকে আমার সাপ্তাহিক ছুটি, আমার সাপ্তাহিক ছুটি, আমি চলে আসলাম বাড়ির মধ্যে মাহফিল করে, আমি আমার দেশের বাড়িতে চলে যাব, আমি আমার এলাকায়, আমি আমার বাসার মধ্যে চলে যাব। এটাই হলো আমার চিন্তা। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমার সন্তান যদি, আপনি আমি যদি দূর দূরান্ত চাকরি করি, তাহলে যদি আপনি আমি ছুটি পাই, দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে আসি। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ ঠিক না বেটি? আপনি আমার যখন ছুটি হয়, দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে আসি। কিন্তু ওই বান্দারা যারা দুনিয়া থেকে বিদায় নিল, তারা যখন ছুটি পাইল, তারা কোথায় যায়? তারা কোথায় যায়? তারা কই গিয়া তারা ছুটি, তারা তাদের ছুটিগুলা কাটায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার দিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃহস্পতিবারের মাগরিবের আযান যখন শুরু হয়ে যায়, আবার জুমার দিনে মাগরিবের আযানের
আজানের আগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে আমি একটা ছুটির ব্যবস্থা করে দেই। আরেকটা দিন হলো ওই দিনটা হলো আপনার রবিবারে, যখন আপনার মাগরিবের আজান আলিম ওলামারা কিন্তু স্টেজের মধ্যে আছে। যদি আমার ভুল হয় আমার বাবাজিরা আমাকে তাহলে আপনারা বলবেন, কারণ আমি তো আর ফেরেশতা না, আমি তো আর ফেরেশতা না, আমার ভুল হতেই পারে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভুলটা আপনারা ধরাইয়া দিবেন। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, ওই দিনটা হইল আপনার রবিবারে মাগরিবের আজান থেকে শুরু কইরা আপনার সোমবারে মাগরিবের আজানে আগ পর্যন্ত এই দিনটা দুইটা দিন আমার আল্লাহ তাআলা দুইটা দিন ছুটি দেয়। বৃহস্পতিবারে কেন? এই দিনটা হলো জুমার রাত্র, এই জন্যই আল্লাহ তাআলা মুর্দাদেরকে ছুটি দেয়। আর সোমবার কেন? এই দিনে আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করেছিল। নবীর আগমন করার কারণে এই দিনটারে আল্লাহ সম্মানী বানাইয়া দিছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। ও গো আমার নূরের, দেখিতে চাই আপনার নূরের ছবি। মায়া যদি লাগে তোমায়, দাও না দেখা গো মেরে গৌরী। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দিন বান্দাদেরকে ছুটি দেয়। কেন ছুটি দেওয়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও যাও দুনিয়াতে যাও, গিয়া দেখো তোমার বান্দা তোমার সন্তান আদিগুলা কি করে। আজকে এই নাজিরপুরের যারা আজকে এই মাহফিল সাজাইলো, মুর্দাগানদের উসিলা আপনার স্মরণে যারা মাহফিল সাজাইলো, রে বাবারা, নবীর হাদিস মোতাবেক পাইলাম আপনি আমার বাবার রুহটা কিন্তু এই প্যান্ডেলের চারিপাশ দিয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে। যেই বাবা কোটি কোটি টাকার মালিক বানাইলো, আজকের যার বাবা নাই সে বুঝে বাবার বেদন। আমি গুনাহগারের 3টা বছর ধইরা বাবা নামক বটগাছটারে দেখতে পারি নাই। হাজার মা নাই সে বুঝে মার বেদন। এই বাবা না থাকা যে কতটুকু কষ্ট আমি গুনাহগার বুঝতে পারি রে বাবাজিরা। এই তিলে 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 টার পাইতেছি, আমি টের পাইতেছি এই বাবা না থাকলে যে আপনি আমার জন্য সমাজের মধ্যে কতটুকু কেমন হওয়া যায়, সমাজের মানুষ কেমন মনে করে। আইরে আগে যখন একটা দুষ করতাম দূর মাইরা বাবার কাছে মানুষ যাইতো, আমার বাবা কত সুন্দর কইরা সমাধান কইরা দিত। একটা দিনও কিন্তু আমার কাছে এই দোষের বিচার আসতো না। আবার রিপ্লাই করে কিন্তু কোনো মানুষ বলতো না, তুমি না গতকালকে দুষ করছো, তুমি না গতকালকে অপরাধ করছো, আজকে তুমি কেমনে আইলা? ওই বাবা কত সুন্দর কইরা ফিনিশিং দিয়া তোমার আমার জন্য সমাধান কইরা দিছে। কিন্তু আজকে দেখা যায় সমস্যা হইলে দেখা যায় গ্রামবাসী সবাই আসে তোমার আমাকে সমাধান করার জন্য, তোমাকে আমাকে সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তারপর দেখা যায় সমস্যা সমাধান হয় না। ওই বাবা যার নাই সে বুঝে বাবার বেদন। আজকে ওই বাবা কোটি কোটি টাকার মালিক বানাইয়া গেল রে নাজিরপুরের আব্বা। আজকে ওই মা আপনি আমাকে তো কষ্ট করে লালন পালন কইরা আজকে দুনিয়ার জিন্দেগিতে কাটাইয়া গেল। অনেক যুবক দেখা যায় আইসা মনে কয়, হুজুর আমার মা 3 বছর হয়ে গেছে, আমার মা মারা গেছে। ও হুজুর আমার মা নাই, আমি মার জন্য অনেক কান্নাকাটি করি। হুজুর আমি আর সহ্য করতে পারি নাই। অনেক মুরব্বী আব্বাজিরা আমার মসজিদে যখন জুমার নামাজের মধ্যে যায়, আগামীকালকে দেখি শুরু হয়ে যাবে, আমি প্রতি শুক্রবারে জুমার নামাজের আগে 1 ঘন্টা আমি মানুষদেরকে আমি একটু সময় দেই, তাদেরকে নিয়ে একটু বুঝি, আমি তাদের দুঃখ কষ্ট একটু শুনি। ও আমার আব্বাজিরা, আমি তাদেরকে যতটুকু পারি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি রে আব্বা। অনেকে আইসে অনেক মানুষ কয়, হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই, আপনি একটু দোয়া করবে।
ও হুজুর, আজকে বাবা না থাকার কারণে কি যে কষ্ট আমি বুঝতেছি হুজুর। আজকে এই বাবা নামক বটগাছটা যারা হারিয়ে গেছে, আজকে একটা জিনিস আমার নবীর হাদিস মোতাবেক আমরা বুঝতে পারলাম, এই প্যান্ডেলের চারপাশ দিয়ে কিন্তু আপনি আমার বাবার রুহটা, আপনি আমার মার রুহটা কিন্তু ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? এই আমার নাজিরপুরের আব্বা, ও নাজিরপুরের যুবকের দল কেন ঘোরাঘুরি করে? ওই বাবার রুহটা যখন দেখে তার সন্তান নাজিরপুরের এই মাহফিলের মধ্যে বৈশা আজকে আল্লাহর জিকির করতেছে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এই চোখের পানির মূল্য অনেক বেশি, যেই চোখের পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ওহো আল্লাহ, আমার মধ্যে কাক দিবা, আমার মধ্যে মানুষ দিবা, আমার মধ্যে তুমি যা দিবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো। কিন্তু নাজিরপুরের যে আশিকিন জাকির মুহব্বিয়ান বাবাজিরা আছে, যারা আজকে বাবার জন্য স্মরণ কইরা কইরা, আজকে বাবা নাই বাবার কথা স্মরণ কইরা কইরা চোখের পানি ফালায়া ফালায়া কানবো গো। ও আল্লাহ, ওই আশিকের চোখের পানি আমি জাহান্নামের মধ্যে দিও না। আমার আল্লাহ কয় কেন? ও আল্লাহ কেন জানেননি? আমি জাহান্নাম সব সহ্য করতে পারি, আপনার আশিকের রাসূলদের তাদের চোখের পানি যখন আমি জাহান্নামের মধ্যে পড়ে এক ফোঁটা চোখের পানি আমি জাহান্নামের বাহাদুরি শেষ করে দেয়। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আসে তারা আসে আইসা দেখে তার সন্তান কি করতেছে। যদি তারা আজকে চোখের পানি বলায়া বলায়া কান্দে, এর যতটুকু সওয়াব হবে এই সওয়াবগুলো এইভাবে হাতের মধ্যে নিয়া তারা আবার কি করবেন? কবরের মধ্যে চলে যাবেন। কবরের মধ্যে চলে যাওয়ার পর ওই বাবাটা ওই মাটা কি করবেন? যখন জাহান্নামী ফেরেশতা আবার যখন শনিবার শুরু হয়ে যায়, জাহান্নামী ফেরেশতা আইসা বলবে তোমাকে জাহান্নামে দেব। ওই সময় তার বাবারা ডাক দিয়ে কয়, তার মারা ডাক দিয়ে কয়, জাহান্নামী ফেরেশতা দ্বারা কয় কি? কয় দেখ দেখ, তাকায়া দেখ আমি দুনিয়া থেকে কি নিয়ে আসছি। কয় কি নিয়ে আসছো? এই যে একটাবার তাকায়া দেখ, আমার সন্তান নাজিরপুর মাহফিলের মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছে, চোখের পানি ফালায়া ফালায়া কানছে, চোখের পানি ফালায়া ফালায়া কানছে। ও জাহান্নামী ফেরেশতা তুমি শুনো, এই সার্টিফিকেটের বিনা, এই সার্টিফিকেট দিয়ে আমার যতটুক সার দেওয়ার রে, এই আমল অনুযায়ী আমাকে যতটুক সার দেওয়ার ততটুক আমাকে সার তুমি দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও জাহান্নামী ফেরেশতা যা যা যা, আমি আল্লাহ তারে মাফ কইরা দিছি। এই কথা বলতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দেয়। একটাই মাত্র কারণ হলো তার নেককার আওলাদ থাকার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? তাহলে আপনি আমি ওই জাহান্নামের কথা স্মরণ করতে চাই কি চাই না? আপনি আমি মা বাবার কথা স্মরণ করতে চাই কি চাই না? আপনি আমি এমন নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এই মাসটা এমন একটা মাস হইল রে আমার বাবাজিরা, এই মাসটার নাম হলো আপনার রজবের মাস। স্মরণ আসেনি? কথা কোনো স্মরণ আসেনি? আওয়াজে ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। বুঝাই দিন আপনি যে ঘুমো না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, গাজীপুর সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা আবিদুর রহমান সাহেব জিন্দাবাদ। তাহলে আপনারা সকলেই সজাগ আছি তো? থাকবো তো? থাকবো তো? থাকবো তো? সকলে বলেন মারহাবা। বন্ধুরে আমার, আপনি আমি এমন নবীর উম্মত হইলাম রে বাবাজিরা, ও আমার আব্বাজিরা, মুরব্বী বাব্বাজিরা, যুবকের দল, পর্দার অন্তরার মা বোনেরা গো, গভীর মনোযোগ, নামাজের মুসল্লাটা নিয়ে বৈশা যান গো আম্মা। আপনি আমি এমন নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। এই মাসটা এমন একটা মাস, দেখবেন এই মাসের মধ্যে কিন্তু বেশি বেশি আমলটা করে আমার মা বোনেরা, এই আমলটা কিন্তু আমার মা বোনেরা করে।
বলে হুজুর কোন আমলটা? আমার মা বোনেরা ওই আমলটা করে এই রজবুল মাস যখন আপনার ঢুইকা যায়, এই রজব মাস ঢুকতে দেরি দেখা যায় আমার মা বোনেরা কিন্তু রোজা রাখতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? আর আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেটি? আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ উনি কিন্তু সাধারণ নবী ছিলেন না। উনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমারে তুমি নবী বানাইছো, আমি খুশি হইলাম, আরো খুশি হইতাম গো আল্লাহ যদি আমারে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা। কেন কেন এই নবীর উম্মত হওয়ার জন্য কেন ঈসা নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আমার আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়াকে কবুল করেছে। একদিন আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ উনি একটা পাহাড়ের রাস্তায়, একটা পাহাড়ের পাশ দিয়া উনি হাইটা যাইতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে তো সুন্দর একটা পাহাড় দেখা যায়। ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, এত সুন্দর পাহাড় দেখা যায়, আপনি পাহাড়কে অনুমতি দিয়ে দেন আমি ঈসার সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলেন, পাঁচদে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা যাও যাও, আমি পাহাড়কে অনুমতি দিয়ে দিলাম। কই কেন? ওই ঈসা নবী ডাক দিয়ে কয়, পাহাড় রে, ও পাহাড়, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কিন? কই তুমি এত সুন্দর পাহাড়, তোমার দেখতে দেখা যায়, তোমার ভিতরে কি কি আছে আমি ঈসা নবীকে তুমি একটু জানাইয়া দাও। এই কথা বলতে দেরি আব্বা আব্বা কি হইছে? কি হ্যালো, কই যান কই যান? সকলে বলেন মারহাবা, আওয়াজে বলেন মারহাবা। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে কয়, ও পাহাড়, আমার নবীর ইজ্জত সম্মানের আলোচনা চলতেছে রে বাবা, গভীর মনোযোগ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত পাগল ছিল, ঈসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও পাহাড়, আমি জানতে চাই তোমার মধ্যে কি এমন কি তোমার মধ্যে কি আছে আমাকে একটু দেখাও। এই কথা বলতে দেরি এই পাহাড়টা দুইটা ভাগ হয়ে গেল। দুইটা ভাগ হয়ে যাওয়ার পর ঈসা নবী তাকায় দেখে একটা বৃদ্ধ পুরুষ হাতের মধ্যে তাসবিহ নিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ঈসা নবী ডাক দিয়ে কয়, ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই এই পাহাড়ের ভিতরে কতদিন পর্যন্ত তুমি আল্লাহ আল্লাহ জিকির করো? ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে কয়, আল্লাহর নবী ঈসা, আমি এই পাহাড়ের ভিতরে আমি 600 বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কয়শো বছর? কয়শো বছর? 600 বছর বাসমুনি আমরা বাসি কয় বছর? আওয়াজ এখন না, কয় বছর? 40 লিবেল কবা 40-এর উপরে গেলে বেল শেষ। কথা কোন ঠিক না বিধি? আপনার দেখা যায় সুলদারি ভাগ্য একবারে শেষ। কথা কোন ঠিক না বিধি? আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন। কথা বলেন ঠিক না বিধি? বয়স যখন 40 হয়ে যায় দেখা যায় আপনার চোখে কিন্তু ঝাপসা ঝাপসা দেখে। বয়স যখন 40 হয়ে যায় আপনার চুল দাড়িগুলা কিন্তু পাকা হয়ে যায়। ওই আমার আব্বাজিরা কিছু কিছু মানুষ কয় তারা তো মরার সিগন্যাল দিতেছে। আবার কিছু কিছু মানুষ কয়, যদি আমার মা বোনটারে জিজ্ঞেস করা হয় তোমার স্বামীর দিকে দাড়ি পাইকা গেছে, তোমার স্বামীর দিকে চুল পাইকা গেছে, বয়স 35 হইল এখন ওই চুল দাড়ি পাইকা গেছে, মনে হয় বুড়া হয়ে গেছে। আমার মা বোনেরা ডাক দিয়ে কয়, না 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 না, আমার স্বামী বৃদ্ধ হয় না, আমার স্বামীর বায়ু চড়াই চুল পাকছে। কথা বলেন ঠিক না বেটি? কয় বাউ লাগে গেছি গা। কি কয় বাউ লাগে গেছি গা। কিন্তু মা বোনরা কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা কম না বেশি? আওয়াজ দেখুন না, কম না বেশি? আমার কথা বুঝুননি আপনারা? বুঝুননি? এই মা বোনরা স্বামীর প্রতি মহব্বতটা বেশি না কম? আওয়াজ দেখুন, কম না বেশি? আমরা তার প্রতি মহব্বত কম থাকতো না বেশি থাকতো? না খালি গোল্লা লইতাম? হ্যাঁ,
তরকারি লবণ না হইলে গলে আপনার লবণ যদি না হয় তাহলে গোল্লা লইতাম না তা লবণ না হইলে কয় কিতা ও আজকে কিতা তুমি লবণে তরকারি কিতা লবণ বেশি দিলাইছো না তার আর যদি লবণ একটু আপনার দেখা যায় বেশি দিলায় কয় আজকে কিতা গরো কিতা লবণ নাই না তান কথা কই ঠিক না বেটে আছে না নি টেস্ট দিয়া কথা হয় টেস্ট দিয়া কথা কই ঠিক না বেটে এই হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না এই আপনার স্ত্রী হলো আপনার জন্য পোশাক স্বরূপ আপনি আপনার এই পোশাকটাকে যেমন ভাবে আপনার শরীরের মধ্যে আপনি ব্যবহার করবেন আপনি সুন্দর করে ফিটিং করবেন তদ্রূপ তেমনি আপনি আপনার স্ত্রীকেও তেমন ভাবে আপনার জীবন সঙ্গিনী হিসেবে ফিট করে রাখতে হবে কথা বলেন ঠিক না বেঠি না লবণ কমলি কইতাই বলে গুমের ভরি তুই কি লবণ দেখতে হরাস পানি কথা হয় ঠিক না এইগুলা করলে কিন্তু সংসার সুন্দর হবে না হ্যাঁ ভুল হতেই পারে একটাবার চিন্তা করেন আপনি আমি একটাবার চিন্তা করে দেখি যে একজন মা তিনটা চারটা সন্তানকে আপনার একসাথে আপনার লালন পালন কইরা আবার দেখা যায় তিন বেলা দেখা যায় তার আপনার রান্দাও ঠিক আছে আবার সন্তানাদিগুলা এই সন্তানগুলাকে আপনার লালন পালন প্রসাব পায়খানা থেকে শুরু করে আপনার তার ওই যে বাচ্চারা আপনার আল্লাহ দিলে সমস্যা নাই আল্লাহ দিলে আমরা তো ঠিক মতো খাবার ভাইলে কথা কইন ঠিক না বেটি এখন আমরা কি আপনাদের ভালো কথা হইতাম না নি নাকি তা শুনতেন না আপনারা শুনতেন না সকলে বলেন মারহাবা আওয়াজ বলেন মারহাবা তাহলে আমরা আমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে চাই কি চাই না আওয়াজ বলেন চাই কি চাই না